আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা বেশ কিছুদিন থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে ব্যাপারটা এখন এরকমভাবে পরিবর্তন হয়েছে এবং মেয়েদের মাইন্ডসেট এখন ততটুকুই পরিবর্তন হয়েছে। ব্যাপারটা হলো অবিবাহিতা থাকা এখন আর ব্যর্থতার প্রতীক নয়, এটি বুদ্ধিমত্তা, স্বাধীনতা এবং মানদণ্ডের পরিচয়। এই প্রজন্মের নারীরা বেঁচে থাকার জন্য, সামাজিক মর্যাদা বা আর্থিক নিরাপত্তার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তা নয়। আমরা যারা আমাদের নিজেদের অর্থ আয় করতে পারি, আমাদের বিলগুলো নিজেরাই পরিশোধ করতে পারি, আমাদের জীবন নিজেরাই গড়ে তুলতে পারি, ঠিক তাদের জন্যই বিবাহ এখন আর প্রয়োজনীয়তা নয়, এটি এখন পছন্দের বিষয়। আর সেটাই সব কিছু পরিবর্তন করে ফেলেছে। এখন পুরুষদের মূল্যায়ন করা হচ্ছে তাদের চরিত্র, আবেগী বুদ্ধিমত্তা, সততা, স্থিরতা দিয়ে। একজন নারী একজন পুরুষের কাছে কতটা নিরাপদ ফিল করছে তার মেজারমেন্ট দিয়ে, আর্থিক যোগানের উপর ভিত্তি করে নয়, বরং ব্যক্তিগতভাবে কিভাবে তারা উপস্থিত হয়, কিভাবে যোগাযোগ করে, কিভাবে তারা সব কিছু সামলে দেয়, তাদের কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে কিনা, এবং তারা ঝামেলা সৃষ্টি না করে সব কিছুর ওপর নীরবতাকে প্রাধান্য দিচ্ছে কিনা। অনেক নারীর অবিবাহিত থাকার পেছনে এটাই মূল কারণ। এখন মেয়েদের পার্টনার সিলেক্ট করার মানদণ্ড পরিবর্তন হয়েছে। তিনি কি উপার্জন করতে পারেন তার চেয়ে তিনি কি বিশ্বাসযোগ্য, সম্মানজনক এবং আবেগগতভাবে পরিপক্ক কিনা সেটা বেশ ইম্পর্ট্যান্ট এবং তাই প্রাধান্য পাচ্ছে। এটাই মূল কারণ অনেক নারী আজ অবিবাহিত। আর ম্যাক্সিমাম পুরুষদেরই বড় করা হয়েছে প্রোভাইডার হিসেবে, সঙ্গী হিসেবে নয়। অর্থ আয় করতে শেখানো হয়েছে কিন্তু সচেতন হতে নয়। সফলতা অনুসরণ করতে শেখানো হয়েছে ঠিকই, দায়বোধ নয়। তাই আজকের নারীরা ঝুঁকিপূর্ণ সম্পর্কের চেয়ে একাকিত্ব বেছে নিয়েছে, সম্ভাবনার চেয়ে শান্তিকে বেছে নিয়েছে, অস্থিতিশীলতার চেয়ে স্থিরতাকে বেছে নিয়েছে। তারা নিজের মানসিক ও আবেগীয় শান্তির ব্যাঘাত করুক এরকম কারো সঙ্গ চায় না। আজ অবিবাহিতা থাকা কোনো ব্যর্থতা নয়, এটি বুদ্ধিমত্তার পরিচয়। এটি প্রমাণ করে যে প্রেম আর বেঁচে থাকার প্রশ্ন নয়, বরং মানদণ্ডের বিষয়।